ও বন্ধু তুমি শুনতে কি পাও, ও বন্ধু তুমি শুনতে কি পাও, এই গান আমার, ও এ গান আমার। চলো না গো পথ ধরতে, এক বস্তা আলু কিনিতে, ভালো আছে এই আলু, ভালো লাগিবে তোমার। এ গান আমার, ও এ গান আমার। শুয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার, শুয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার। এ গান আমার, ও এ গান আমার। আমি শুনতে পেয়েছি তোর গান আমি ছুটাচ্ছি আজকে। গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার। ঘেটু, তুই চুপচাপ থাক, না হলে কিন্তু তোকে মেরে আমি তোর মুখটা চারকোনা বানিয়ে দিব। তখন বুঝবি এটা গুড মর্নিং না ব্যাড মর্নিং। এটা গুড মর্নিং বলার স্টাইল হলো? সরি স্যার। শান্ত হয়ে বসে পড় সবাই। ঘেটু প্রথমে মাস্টারটাকে রাগান্নি দিল। আজকে আমাদের কপালে দুঃখ আছে বটে। এই তোরা হোমওয়ার্ক করে এসেছিস? খাতা বের কর সবাই, আমি চেক করব সব এক এক করে। এসেই হোমওয়ার্ক চেয়েছে, জানি না কি হোমওয়ার্ক দিয়েছে। ঘেটু, তুই হোমওয়ার্ক করে নিয়ে এসেছিস? তোর কি মনে হয় আমি হোমওয়ার্ক করে এনেছি? হাতের 2-4 ডান্ডা পড়বে আর গল্প শেষ। ডান্ডার বাড়ি খেতে খেতে না আমার হাত দুটি একদম পুরো নিলজ্জ হয়ে গেছে। আমি প্রতিদিন রাতে যখনই হোমওয়ার্ক করতে যাই, তখনই আমার এই হাত দুটি আমাকে বলে, আর হোমওয়ার্ক করতে হবে না, খাবি তো 2টি ডান্ডার বাড়ি। ওইটা আমি সহ্য করে নিব, তুই এখন ফ্রি ফায়ার খেল। আমি ঠিক ডান্ডার বাড়ি সহ্য করে নিব। আমার 2টি হাত আমাকে এই কথাই বলে, তাই আমি আর হোমওয়ার্কও করি না। তোর হাত দুটিকে আমার সম্পর্কে একটু বল, জানো আমার ডান্ডার বাড়ি দুটি তোর হাত দুটি খেয়ে নেয়। সরি বন্ধু, আমার হাত দুটি আবার 2টি ডান্ডার বেশি খেতে পারে না। বেশি বক বক করিস না, তোর হাত দুটি তোর সাথে কথা বলে আর এটা আমি বিশ্বাস করে নেব? আমার মাথায় কি গোবর ভরা? আর কি কি বলে তোর হাত দুটো? বেশ, ছেড়ে দে এবার। এই ঘেটু আর বেলু, তোদের হোমওয়ার্ক নিয়ে আয়, তোদের দুটি আগে চেক করি। স্যার, হোমওয়ার্ক করেছি, কিন্তু খাতাটা ঘরে ফেলে রেখে এসেছি। কি? হোমওয়ার্কের খাতা ঘরে কি করছে? তোরা যা বাহানা করছিস না, এগুলা সব পুরনো হয়ে গেছে। এবার নতুন কিছু বল, না হলে কিন্তু তোকে পে দিয়ে আমি গুয়া লাল করে ছাড়বো। স্যার, আপনি ঠিকই বলেছেন, এরা ইনস্ট্যান্ট কোনো বাহানা বানাইয়া দেয়, এরা বাহানা বানাইতে ওস্তাদ বটে। লেবু, তুই কথার মধ্যে বেশি নখ দিস না, না হলে তোকেও পেদাবো কিন্তু। কিরে ঘেটু আর ফেলু, তোদের হোমওয়ার্ক দেখা। স্যার, কাল বিয়ে বাড়িতে গেছিলাম, তাই হোমওয়ার্ক করতে পারি নাই। এই ঝড় বৃষ্টির দিনে আবার কার বিয়ে ছিল? এই যে ফালতু ভক ভক শুরু হয়ে গেল তোর আবার। এই শোন, তোরা যদি হোমওয়ার্ক করে নিয়ে আসিস নাই, তাহলে তোদের কাছে একটাই বাঁচার রাস্তা আছে। তোদেরকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, তোরা যদি ঠিক ঠিক উত্তর দিতে পারিস তাহলে তোরা আমার কাছে থেকে আজকে বাঁচতে পারিস, না হলে কিন্তু আজকে তোদেরকে পে দিয়ে একদম লাল করে ফেলবো। একদম স্যার, একদম। আমরা প্রশ্নের উত্তর দিতে একদম রেডি আছি স্যার, আপনি প্রশ্ন করুন। বাপ রে, তোর কনফিডেন্স দেখে মনে হচ্ছে তুই এক লাফে ছাদে চলে যেতে পারবি। বেশ গেটু, তুই দাঁড়া। তুই বাংলা ব্যাকরণের সমর্থক শব্দ সম্পর্কে জানিস? ইয়েস স্যার। বিপরীত শব্দ সম্পর্কে? আরে পণ্ডিত, আমি বিপরীত শব্দ সম্পর্কে বলিনি, আমি সমার্থক শব্দের কথা বলছি। সমার্থক শব্দ মানে যখন বিভিন্ন শব্দের অর্থ একই হয় তখন তাকে সমার্থক শব্দ বলে, সেই সমার্থক শব্দের কথা বলছি। ও, সমার্থক শব্দ। হ্যাঁ স্যার, জানি। বল, কপালের সমর্থক শব্দগুলি বল। স্যার, কপালের সমর্থক শব্দগুলি হলো সুখী কপাল, দুঃখী কপাল, চিতা কপাল, পাতলা কপাল, ফাটা কপাল, জোড়া কপাল, চিত কপাল। এই তুই এখানে আমার সামনে আয়। এই নে, এই নে, এই নে, এই নে। কপালের সমার্থক শব্দ পোড়া কপাল, ফাটা কপাল। হ্যাঁ, এই নে, আরো নে। কপালের সমার্থক শব্দ ফাটা কপাল। এই নে, আরো নে, এই নে। মন দিয়ে শোন, কপালের সমর্থক শব্দ হলো ললাট, ঘাল, ভাগ্য, অদিষ্ট, অলিক। যা, জায়গায় গিয়ে দুহাত তুলে দাঁড়িয়ে থাক। ভেলু, তুই দাঁড়া। তুই বল আলোর সমর্থক শব্দগুলি কি কি? স্যার, আলোর সমর্থক শব্দগুলি হলো সূর্যের আলো, হেডলাইটের আলো, টিউবলাইটের আলো, হ্যালোজেনের আলো, টর্চ লাইটের আলো, বাল্বের আলো, হারিকেনের আলো, প্রদীপের আলো, মোমবাতির আলো, লুণ্ঠনের আলো, হ্যাজাকের আলো, আরো ঝুনি পোকার আলো। তুই এইখানে চলে আয়। বলুন স্যার। এই নে, এই নে।
এই নে আলোর সমর্থক শব্দ হ্যালোজেনের আলো, তাই না? এই নে এই নে এই নে এই নে আলোর সমর্থক শব্দের অর্থ হ্যালোজেনের আলো, হারিকেনের আলো। এই নে এই নে এই নে এই নে সূর্যের আলো, টিউবলাইটের আলো, তাই না? আর জুনি পোকার আলো, তাই না? ধ্যান দিয়ে শোন, আলোর সমর্থক শব্দগুলো হলো দীপ্তি, রশ্মি, প্রভা, জ্যোতি, আভা, দ্যুতি। স্যার এইগুলো তো মেয়েদের নাম বলছেন, আমিও তো অনেক মেয়েদের নাম জানি, সুমিত্রা, কলাবতী, কাজল, মেহরা। আবার তুই মার খেতে চাইছিস? যদি আর মার খেতে না চাস তাহলে গিয়ে বেঞ্চের উপরে গিয়ে দাঁড়া, ঘেটুর মতো হাত দুটো তোল। পেছি, তুই দাঁড়া, তুই হাতির সমর্থক শব্দগুলি বল। স্যার হাতির সমার্থক শব্দগুলি হলো হাতি, কালো হাতি, সাদা হাতি, দাঁত ভাঙা হাতি, বড় হাতি, ছোট হাতি, খেপা হাতি, পাগলা হাতি, উচ্চা হাতি, ছোট হাতি। কি সব উল্টো পাল্টো কথা বলছিস? হাতির সমার্থক শব্দগুলি হলো হস্তি, দন্ত, গজ, বিগ, কুরো, কুঞ্জর। তুইও বেঞ্চের উপর হাত তুলে দাঁড়া। ওটাকে কালু নাকি রে? কালু, তুই আত্মার সমর্থক শব্দগুলি বলতো কি কি? স্যার আত্মা সমার্থক শব্দগুলি হলো ভূত, পেতনি, ডাইনি, পিশাচ, এইসব আত্মা সমার্থক শব্দগুলো। তুইও বেঞ্চের উপরে হাত তুলে দাঁড়িয়ে থাক। তাহলে স্যার আত্মার সমার্থক শব্দগুলি কি হবে? আত্মার সমার্থক শব্দগুলি হলো প্রাণ, জীবন, সত্তা, স্বয়ং, স্বরূপ। লেবু, তুই দাঁড়া, তুই বল রাতের সমার্থক শব্দগুলি কি কি? স্যার রাতের সমার্থক শব্দগুলি হলো অমাবস্যার রাত, পূর্ণিমার রাত, জ্যোৎস্না রাত, অন্ধকার রাত, ফুল সজ্জার রাত। কি সাংঘাতিক রে! তুই এখানে শোন বাবা, তুই এখানে শোন। বলুন স্যার। এই নে এই নে এই নে রাতের সমার্থক শব্দ ফুলসজ্জার রাত, অন্ধকার রাত। এই নে এই নে জ্যোৎস্না রাত, পূর্ণিমার রাত। এই নে এই নে এই নে রাতের সমার্থক শব্দ ফুলসজ্জার রাত। এই নে এই নে এগুলো কি বইয়েতে লেখা আছে? এই নে ধ্যান দিয়ে শোন, রাতের সমার্থক শব্দগুলি হলো নিশা, রজনী, দিবাগরি, যামিনী। যা তুই বেঞ্চের উপরে গিয়ে দাঁড়া। এবার সবার অবস্থা খারাপ, এবার সবাই বাংলাতে ফেল করবি। স্যার আমি ফেল করব না, জিজ্ঞেস করুন, যে কোনো প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করুন। বল হাবলু, তুই বল পদ্মের সমার্থক শব্দগুলি কি কি? স্যার পদ্ম সমার্থক শব্দগুলি হলো কমল, উৎপল, সরস, রজিত, নলিন, অম্বুজ। স্যার ওটাও ভুল হয়েছে, ওর যা মুখে আসছে তাই বলে দিচ্ছে। উৎপল, জীবন, সরস, অম্বুজা সিমেন্ট, এসব কি ভুলভাল বলছে স্যার, পাগলের মতো। ঘেটু, তুই একদম পাকামি করবি না কিন্তু। হাবলু যা বলছে ঠিকঠাক বলছে। হাবলু, তুই বসে পড়, বসে পড়। স্যার হাত খুব ব্যথা করছে স্যার। স্যার বসবো স্যার, আমি সব সাবজেক্টেই একদম পাকা, শুধু বাংলাতেই একটু কমজোর স্যার। তোরা শুধু বাংলাতেই কমজোর না, তোদের ঘিলুটাই কমজোর। স্যার ব্রেনের কথা বলবেন না স্যার, আমরা বাংলা বাদে সব সাবজেক্টে একদম বাঘের বাচ্চা স্যার। হিন্দি, ইংলিশ, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, সব সাবজেক্টেই আমরা একদম পাকা স্যার। ইয়েস স্যার, ঘেটু ইজ রাইট স্যার, ঘেটু ইজ টকিং রাইট স্যার, ঘেটু ইজ দ্য রাইট মিসলিং ঘেটু ইজ দ্য রাইট মিসলিং ইজ দ্য প্রজেক্ট is the parceling so the talking to the station master by the 10 timetable to the English literature to the English lecture about the first growth and the grade dog. আরে পণ্ডিতের বাচ্চা, থাম থাম, তুই থাম। আমি বুঝে গেছি যে তোরা ইংরেজিতে কতটুক বাঘ বাচ্চা। ঠিক আছে স্যার, তাহলে বসিয়ে দিন। হাত খুব ব্যথা করছে স্যার, তাই ইংলিশে ভালো করে বলতে পারলাম না স্যার। হ্যাঁ স্যার, ফেলু ঠিকই বলছে, হাত খুব ব্যথা করছে তাই ইংলিশের কিছু মনে পড়ছে না। আপনি আমাকে হাত নামিয়ে ইংলিশ বলতে বলুন, আপনি যা জিজ্ঞেস করবেন আমি ঠিক উত্তর দিয়ে দিব। নেগেটু, তুই যদি এত ইংলিশ জানিস, বেশ, হাত নামিয়ে তাহলে তুই একটা ইংলিশে কাহিনী বল, দেখি তুই কিরকম ইংলিশে পারিস। স্যার অ্যান্ডেস্টু ম্যান্ডেস্টু ড্যান্ডেস্টু
উত্তর কোরিয়া ড্যান্ডেস টু আমেরিকা ড্যান্ডেস টু পাকিস্তান পাকিস্তান ড্যান্ডেস টু উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ড্যান্ডেস টু ফ্যান্ডেস টু সাংসুং ফ্যান্ডেস টু ড্যান্ডেস টু and is the Japan fans in the India fans in the Bangladesh Japan fans in the Japan fans in the Malayalam fans is the Pakistan. এইগুলো তুই কি বললি রে? এইগুলো তুই কোন গ্রহের ভাষা বললি রে তুই? স্যার আমেরিকা স্টাইলে বললাম। এই তুই হাত তুল তো, তোল হাত। তুই এইভাবে 7 দিন হাত তুলে দাঁড়িয়ে থাকবি এখানে। লেবু, তুই কি বলতে পারবি চন্দ্র কাকে চক্কর কাটে? স্যার আমি তো অন্য পাড়ায় থাকি, তাই আমি তো বলতে পারবে নাই যে চন্দ্র কাকে চক্কর কাটে। ওরা যখন সবাই বলছে চন্দ্র পিঙ্কির পেছনে চক্কর কাটে, তাইলে কথাটা সত্যি হইলেও হতে পারে। বুঝে গেছি, তুই থাম এবার। স্যার আমি বলবো। বল। স্যার চন্দ্র পৃথিবীকে চক্কর কাটে, মানে চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘোরে। হাবলু, তুই একাই এই ক্লাসের মান সম্মানটা বাঁচিয়ে রেখেছিস, আর এরা সবাই মুকুটহীন সম্রাট সমান। শোন, তোরা আজকে ছুটি না হওয়া পর্যন্ত এইভাবেই দাঁড়িয়ে থাকবি। আমি আসি এবার। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন।